Hi guys, welcome to my channel and welcome to my another blog. Guys, আমি স্মৃতি। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। গাইস, আমার সাথে একটা ঘটনা ঘটছে, অনেক বড় ঘটনা। কি ঘটনা? আমাকে একটা আননোন নাম্বার থেকে মেসেজ দিছে, মানে চিনি না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিছে। তো লিখছে, মানে আমার সাথে একটা বড় ধরনের একটা মানে বলতেছে, পুরো ঘটনা বলতেছে। তো হোয়াটসঅ্যাপ থেকে আমাকে মেসেজ দিছে, তো মেসেজ দিছে হাই। তা আমি বলছি, আমি তো যেহেতু চিনি না নাম্বারটা, তা আমি জিজ্ঞেস করছি কে আপনি, কে? মানে হোয়াটসঅ্যাপ তো হচ্ছে একটা প্রাইভেট, যেহেতু শুধু নাম্বার মাধ্যমে করা হয়, মানে যেহেতু আদান প্রদান হয়, নাম্বার না জানলে তো সে আর আমাকে মেসেজ দিতে পারবে না। তো অবশ্যই আমরা সবাইকে নাম্বার দিতে যাই না, আমরা ইম্পর্টেন্ট মানুষদেরকে যাদের আমি প্রয়োজন মনে করি তাদেরকে নাম্বার দিই। তো হোয়াটসঅ্যাপটা হচ্ছে প্রাইভেট তুলতে গেলে, ধরতে গেলে। তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে, যেহেতু আমি কেউ চেনা পরিচিত হয়তো, এই জন্য আমি রিপ্লাই দিই। তো আমি বলছি কে আপনি? তো উনি লিখছে যে আপনি আমাকে চিনবেন না। আমি কেউ আচ্ছা চিনবো না। তো আমি তার নাম্বার পাইলেন কোথায় থেকে? তো উনি বলে কি, আমি হচ্ছে একটা গ্রুপ থেকে নাম্বার পাইছি আপনার। আমি কি আপনার গ্রুপ থেকে নাম্বার পাইছি? মানে এফবিতে একটা পোস্ট করছে, ওই ফেসবুকের কোনো একটা গ্রুপ থেকে উনি আমার নাম্বার পাইছে। তো আমি বলি নাম্বার পাইছি। তো উনি বলছে কি, আপনি এখানে লেখা ছিল আপনার এই নাম্বার, যা মানে অনেকটা লম্বা লিস্ট ছিল নাম্বারে। তো বলছে যে এই যে ফেসবুক থেকে নাম্বার পেয়েছি, তা আপনারা বলে সার্ভিস দেন। আমি কিসের সার্ভিস, কেন, কোন ধরনের সার্ভিস? তা আমি কী করছি, তো আমি বলছি কি কোন গ্রুপ থেকে পেয়েছেন, স্ক্রিনশট দেন। তো উনি হচ্ছে স্ক্রিনশট দিল, ওই স্ক্রিনশটে আমার নাম্বার ছিল আর অনেকের নাম্বার ছিল, তাদের সবাইকে আমি চিনি। প্রতিটা মেয়ের নাম্বার ছিল আর প্রতিটা মেয়েকে আমার চেনা, মানে চিনি। আমরা একসাথে কাজকর্ম হয় আর কি, আমাদের যোগাযোগ হয়। তো আমরা কোনো না কোনো ওয়েতে চিনি আমরা একে অপরকে। তো আমি অবাক যে আমরা সবাই, মানে যে কোনো নাম ছিল সবগুলি নাম্বার আমার চেনা আছে, সবগুলি মেন নাম্বার, আর সবগুলি হচ্ছে আমরা একসাথে একটু কাজকর্ম করি। তো আমাদের সবাই একে অপরের চেনা পরিচিত আছে হালকা পাতলা। তো আমি ওটা পাইলে করতে আমি নিজে সুস্থ পাইছেন কোথা থেকে, কয়েকটা গ্রুপ থেকে। আমি কোন গ্রুপের লিঙ্ক দেন? তো কয়েকটা গ্রুপের লিঙ্কটা দেওয়া যাবে না, গ্রুপের লিঙ্কটা হচ্ছে একটা খারাপ লিঙ্ক। আমি খারাপ লিঙ্ক এক্ষুনি দেন, কিসের লিঙ্ক আমি লিখেছি। তো উনি বলে 18+ লিঙ্ক, এটা দেওয়া যাবে না। তো আমি কই দেখান, আমাকে দেখান, প্রুফ দেখান। তো হচ্ছে আমি ডিলিট করে ফেলছি, ওনাকে যতবার জিজ্ঞেস করছি ওনাকে ডিলিট করে ফেলছে। তা হচ্ছে আমি বিষয় নিয়ে আমি হচ্ছে তাদের সাথে আলাপ করছি, যাদের কাছে আরও অনেকের নাম্বার ছিল, তাদের সাথে আমি কন্ট্যাক্ট করে আলাপ করছি। তারা বলছে যে এরকম কিছু আসলে ব্লক করে দিতে। তা আমি ব্লক করেছি। তারপর যে অ্যাসেসটা দিয়েছিল, মানে স্ক্রিনশটটা দিয়েছিল, যে অ্যাসেস, ওটা চেক করছি ভালোভাবে, ওটা ভালোভাবে দেখার পর বুঝতে পারছি যে এটা আসলে কোনো ফেসবুক থেকে পোস্ট করে না। একটা নামের পর লম্বা লিস্ট ছিল, ওই কেউ আমাদের চেনা পরিচিত, কেউ আমাদের সবার নাম্বার করে তার মানে নাম্বারটা তুলে হচ্ছে মেসেঞ্জারে হচ্ছে দিয়েছিল ওই লোকটাকে, যেটা বুঝতে পারছে আর কি, যে একটা মেসেঞ্জারের মাধ্যমে আমাদের নাম্বার শেয়ার, মানে তার একটা ওই লোকটার কাছে ছিল, আর ওই লোকটা হচ্ছে আমাকে মেসেজ দিছে। তো ওই লোকটাকে তো আমি ব্লক করেছি। আর হচ্ছে আমরা তো ভাবছিলাম যে পর কোনো কিছু হতে পারে। তারপরে উনি বললো যে না, তেমন কিছু না, মানে আমি যাদের সাথে কথা বলছি তারা বলছে যে তেমন কিছুই না, যে একটা মেসেঞ্জারের মাধ্যমে তোমাদের নাম্বার হচ্ছে আদান প্রদান করা হয়েছে, এরকম বিষয় না, কেউ যদি মেসেজ দেয় তাহলে ব্লক করে দেবে। তো একটু তো ভয় লাগে, কত বড় স্ক্যাম হয়েছে, মানে কী বলবো আমি, নাম্বার দিয়ে কিন্তু অনেক কিছু করেছে, মানে অনেক নাম্বার যদি লিক হয়ে যায় তো অনেক মানুষ কিন্তু অনেক ফোন দেয়, অপরিচিত মানুষ ফোন দিয়ে বিরক্ত করে, এটা কিন্তু স্বাভাবিক, তার জন্য নাম্বার আমরা সেফ রাখি। কিন্তু সেটা আমি কিন্তু প্রথম যখন মেসেজটা বলছে লোকটা যে আপনার নাম্বার আমি ফেসবুকের মাধ্যমে পেয়েছি, আমি কীভাবে, তখন আমি প্যানিক করছি, মানে আমি ভয় পেয়ে গেছি। কিন্তু আসলে এরকম কিছুই না, উনি লোকটা হয়তো কারোর মাধ্যমে আমাদের নাম্বারটা পাইছিল, আমাদের চেনা পরিচিত কারণ মাধ্যমে নাম্বারটা পাইছিল, তো ওই নাম্বারটা দিয়ে আমাকে মেসেজ করছে। এই হচ্ছে মূল ঘটনা। তো আমরা তাকে ব্লক দিয়েছি। এখন যে নাম্বার দিয়েছে তাকে হয়তো তেমন এখন কোনো গুরুতর বিষয় না, যাই হোক ওই ইস্যু সলভ হয়ে গেছে গা, যে তেমন কোনো গুরুতর বিষয় না। আর যদি এরকম মেসেজ নাম্বার লিক করেও থাকে তাহলে যে নাম্বার ব্লক করে দিই। এমন সিচুয়েশনে কি আপনারা পড়ছেন?
নাম্বার থেকে কত নাম্বার ফোন দিছে বা ব্ল্যাকমেলের শিকার হয়েছেন বা অন্য কোনো স্ক্যামের শিকার হয়েছেন আমি কি বলছি আপনাদের সাথে, ওই অবশ্যই কমেন্ট বক্সে জানান, ঠিক আছে? মানে আমার সাথে তো হয়েছে। যাই হোক, এরকম ভয় লাগে না অচেনা নাম্বার এসে যদি বলে যে ফেসবুকে আপনার নাম্বার হচ্ছে করা, পোস্ট করা, এই তো বড় একটা খারাপ গ্রুপে, যে এখান থেকে আপনার নাম্বার সবাই দেখতে পারে, তো ভয় লাগে না? ওইখানে নাম উল্লেখ ছিল ভাই, আমি ভয় পাইছি, সত্যি ভয় পেয়েছি। দেখা চিন্তা করবো কোনো বিষয় নেই, ওইগুলো কোনো বিষয় নেই, কারণ ওরা জাস্ট মেসেজের মাধ্যমে করছিল আর দিছিল আর কি। যাই হোক, ওই আমি প্রায় করে দিছি। যা হয় ভালো লেগে হয়, যা হয় ভালো লেগে হয়, কোনো ব্যাপার না, কোনো ফ্যাক্ট না। আমি একটু বিষয় ধরি না, যে কেউ ফোন দিতে দেবো এই আমার কী করেছিল, আর কিছু করা কি আছে? আমি তো কিছু করতে পারবো, তার থেকে নাম্বার চাইছি আর থ্রেড দিছি, এটাই তো, আর কী করবো? এরকম কোনো বিপদ না হলে আর কিছু লাগে না। যাই গাইস, এরকম পরিস্থিতিতে ফার্স্ট টাইম পড়ছে, এর আগে কখনো পড়া হয়নি, তো ভয় তো লাগবে না, স্বাভাবিক। তো কি, আর আমার কোনো এমন কেউ নাই যে অনলাইন সম্পর্কে অনেক কিছু জানে বা হ্যাকিং টেকিং অনেক কিছু জানে, তাহলে কার সাহায্য নিতাম? এমন কিছুই হয় না, কোনো গুরুতর ব্যাপার না, তাই না? হ্যাঁ, গুরুতর ব্যাপার না। আপনার সাথে যদি এরকম হতো তাহলে আমরা কী করতেন? আমি একটু লেগে ভাবছি তো আমি পুরো বাস, আমার হয়তো সিম চেঞ্জ করতে দেবো, আমার হয়তো সিম করে দিতে দেবো, শেষ করে দেবো, অনেক কিছু ভেবে ফেলছেন। এই সমস্যা নেই ভাই, আমি ভাবতেছি যে সিমটা এমনি চেঞ্জ করা লাগবে, কারণ যেহেতু নাম্বার অনেকের কাছে আছে, তো আমি ভাবতেছি সিমটা চেঞ্জ করে দেবো, একটা প্রাইভেট নাম্বার রাখবো। কখন কী আছে বলো তো জানা হয়ে গেছে, তাই না? তাহলে আমি সিম চেঞ্জ করে ফেলাই ভাবো, আমার বিপদ হবে না আশা করি। আচ্ছা, যদি এরকম বিপদ হয়, আমার কি কোনো জিটি করে রাখা উচিত পুলিশের কাছে? এই অনলাইন স্ক্যাম সম্পর্কে কোনো জিটি থাকে না, ওগুলো কি জিটি করে রাখা উচিত একটা? অবশ্যই বললেন আমাকে, আমি একটু জানতে চাই। যাই হোক, আমার ফিলিংটি শেয়ার করার দরকার ছিল, তো ভালো আপনাদের কাছে শেয়ার করি। আপনারা একটু উপদেশ দিন আমাকে কী করা উচিত আমার, ঠিক আছে গাইস? দেখি কী করা যায়। আর এখন আমার মনে হয় না কোনো বিরক্ত আসবে, কারণ একটা মেসেঞ্জারের মাধ্যমে ছিল, যে চেনা পরিচিত কেউ এরকম করছিল, এরকম আর হবে না হয়তো, আশা করা যেতে পারে। আর যদি তবুও কিছু যদি করার থাকে, তো অবশ্যই আপনাকে জানান যে কী করা দরকার আমার। ওকে গাইস? আচ্ছা গাইস, আমি এই যে শেয়ার করতে আসছিলাম, তো আজকে বাই। আর অবশ্যই জানেন কী করা উচিত আমার।